আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। তো আপনাদের যাদের এক্সাম হয়ে গেছে তারা ভিডিওটা দেখতেছেন। আপনারা আমার ভিডিওটা দেখার পর আপনারা আমাকে কমেন্টে বলে যাবেন যে এখান থেকে আপনাদের কত পার্সেন্ট কমন পড়েছিল। আর যাদের এক্সামটা হয় না তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভাগ্য ভালো থাকলে আপনাদের 100% কমন পড়তে পারে। আর যদি আপনাদের ভাগ্য ভালো না থাকে তাহলে কমন নাও পড়তে পারে। কিন্তু টপিকগুলো আপনাদের মাস্ট বি কমন পড়বে। এটা আপনারা মনে রাখবেন যে টপিকগুলো আপনাদের মাস্ট বি কমন পড়বে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে শালিক সেটের প্রশ্ন। আপনাদের গাইডে শালিক সেটের প্রশ্ন। তো আপনারা দেখেন যে ১ নাম্বার যেই কোয়েশ্চেনটা আছে সেটা কি বলছে? আপনারা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলা, কোন আয়তাকার মাঠের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত একর? বার্ষিক ৮% মুনাফায় ১,৫০,০০০ টাকা ২ বছর চক্রবৃদ্ধি মুনাফা কত? কোন প্রকৃত ভগ্নাংশের লব-হরের যোগফল ১৭ বিয়োগফল ৯ হলে ভগ্নাংশটি নির্ণয় করো। দেখো যে একটি বৃত্তের ক্ষেত্রফল ও পরিধির অনুপাত সর্বদা 1:2 যখন ব্যাসার্ধ আর একক। তারপর এখানে সেট দেওয়া আছে A ইউনিয়ন B সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ১, ২, ৯, ২০, ৩৫ তালিকাটি পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। ১৫, ৪১, ১১, ২৪, ৪৭, ১৮, ২৯, ৩৪, ৩৮, ২২, ৩৫, ১৩, ১৬ পদ্মগুলো হতে পরিসর নির্ণয় করো। রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ৫.২ এবং কোটি কোণ ৬০ ডিগ্রি হলে রম্বসটি আঁকো। তো আপনারা প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে দেখে নেন। তো এখান থেকে আপনারা কোশ্চেনগুলা পড়বেন। দেন আপনাদের পাটিগণিত বিভাগ থেকে এখানে মুনাফার টপিক থেকে এই অঙ্কটা আসছে, আপনারা ভালো কইরা দেখে নেন। তারপর আপনাদের যে পরিমিতি যে চ্যাপ্টারটা আছে অনুশীলনী ৩ তার থেকে এই যে আয়তাকার পার্কের ক্ষেত্রফলের এওয়ারের অঙ্কটা আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন আপনাদের বীজগণিতিক পাঠ থেকে আপনাদের কি আসে? আপনাদের যে সেট থেকে অঙ্কটা আসছে। তো যারা সেটটা ভালোভাবে পারেন এই অঙ্কটা ভালোভাবে করবেন। হ্যাঁ, তারপর দেখেন আপনাদের যে অঙ্কটা আসে এটা হচ্ছে গিয়া কি দেখেন এটা হচ্ছে আপনাদের যে ভগ্নাংশের যে অধ্যায়টা আছে সেখান থেকে। তারপর আপনাদের যে বীজগণিতিক পার্ট আছে এটা হচ্ছে গিয়া উপপাদ্য। তো যারা উপপাদ্য পারেন উপপাদ্য অ্যান্সার করবেন। আর এই যে পরে যেটা আছে এটা হচ্ছে গিয়া সম্পাদ্য। তো যারা সম্পাদ্য পারেন তারা সম্পাদ্য অ্যান্সার কইরা দিন। তারপর দেখেন গ বিভাগ থেকে আপনার তথ্য উপাত্ত আসছে। তো তথ্য উপাত্ততে যারা পরিসংখ্যান পারেন তারা তো পারেনই। তো পরিসংখ্যান আশা করি সবাই পারেন। কারণ পরিসংখ্যান সহজ। তো পরিসংখ্যান আপনারা ভালোভাবে অ্যান্সার কইরা দেন। এখানে দেখেন গড়, মধ্যক, প্রচুরক এগুলা ছাড়া তো আর কিছু নাই। তো এগুলোই আপনাদের অ্যান্সার করতে হইব। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকার হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।